মনে রাখবেন বাবা, ভগবান দুবার কেঁদেছে মহাভারতে। আর যতবার কিছু অসুর নিধন করেছে সব সময়ের জন্য হেসে হেসে নিধন করেছে। দুবার কেঁদেছিল। কখন? যেদিন বাবা পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল, ওদিন কেঁদেছিল ভগবান। কেন? এই জায়গাটা বাবা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী একটু বিচার করেন। বলেন তো বাবা, যে পক্ষে আমার কৃষ্ণ রয় সেই পক্ষ কি কোনদিন হারে? সবসময় তো পাণ্ডবদের কাছে আমার কৃষ্ণ ছিল 13 বৎসর। ভাগবত বলছে একাদশং ব্রজস্যং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবের সেনা 89 সং দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর ছিল দ্বারকা লীলা। তাহলে ভগবানের টোটাল বয়স কত হলো? 11, 12, 13, 89, 125। 125। এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর ভগবানের টোটাল বয়স। তাহলে যে ভগবান 13 বছর পাণ্ডবদের সঙ্গে রইল, সবসময় সুখে দুঃখে থাকে, কিন্তু তথাপিও বাবা পাণ্ডবরা পাশা খেলায় হারলো কেন? ভেবেছেন কোনদিন? এটাই তত্ত্ব। ভগবান কারোর একার নয়, ভগবান কারোর একার নয়। এখানে যদি কেউ মনে করে আমি বড় বৈষ্ণব হয়েছি, আমি নিয়ম নিষ্ঠা মেনে চলি, ভগবান শুধু আমার একার, ভুল ভাববে। ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও কারোর একার নয়। যার জন্য বাবা প্রমাণ দিয়ে গেল এই তো মহাভারতে কিছুক্ষণের জন্য আমার ভগবান দুর্যোধনের সাথ দিয়েছিল। পাণ্ডবদের দলে ছিল, কিন্তু একটুখানির জন্য দুর্যোধনের সাথ দিয়েছিল। কেন? এই যে বাবা সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে হবে, ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। আর তুমি যদি অধর্মের পথ ধরো, ভগবান জীবনে তোমার সাথ দেবে না। আর যদি প্রকৃত তুমি ধর্মের পথ আঁকড়ে বসে থাকতে পারো, তুমি ধর্মটাকে ধরে থাকতে পারো, ভগবান বললেন তাকে কেউ সাহায্য করুক বা না করো, ধর্ম নিজে স্বয়ং তাকে সাহায্য করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার জন্য বাবা দুর্যোধনের পক্ষ নিয়েছিল একটুখানির জন্য পাশা খেলায়। কিরকম? কারণ দুর্যোধন বাবা ভালো পাশা খেলা জানতো না, একদমই জানতো না। আর যার জন্য ওই দুর্যোধন শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল, আমার হয়ে আমার মামা পাশা খেলার ঘুঁটি ছাড়বে। আর একটুখানি সময়ের জন্য যুধিষ্ঠির মহারাজের একটু অহংকার এসেছিল। দুর্যোধন খেলতে জানে না, ওই জন্য মামাকে দিয়েছে। কিন্তু আমরা 5 ভাই তো পারদর্শী পাশা খেলা। কৃষ্ণকে বলেছিল, সখা যতক্ষণ না আমরা পাশা খেলার এখানে তোমাকে ডাকবো, তুমি আমাদের খেলার মাঝখানে থাকবে না। ভগবান তখনই মনে মনে ভাবলো, যুধিষ্ঠির কি করে তুমি বলতে পারলে? কারণ একবারের জন্য তুমি ভাবলে না। দুর্যোধন তার মামার উপরে দায়িত্ব দিল, তুমি কি পারতে না তোমরা না খেলে আমার উপরে দায়িত্বটা তুলে দিতে? আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তো কিছুক্ষণের জন্য দুর্যোধনেরই সাথ দেব। পাশা খেলায় পাণ্ডবরা কেড়ে গেল। বাবা প্রশ্নটা আপনারা করেন না, আমরা করি না। করেছিল কে? দ্বারকায় উদ্ধব আমার কৃষ্ণকে। কৃষ্ণ আমি মেনে নিলাম পাণ্ডবদের ভুল ছিল, কিন্তু তোমার সখী দ্রৌপদী কি ভুল করেছিল? একটা নারীর সম্মান ধুলোয় মিশে গেল, তারপরে তো তুমি তাকে কৃপা করেছিলে। তা নারীর যদি সম্মানটাই চলে গেল, তাকে কি সমাজ নারী বলবে? বলো, সখী কি দোষ করেছিল, কি ভুল করেছিল, যার জন্য তুমি দ্রৌপদীর এইরকম অপমানিত হতে দেখলে?
ভগবান মুচকি হেসে বলল, শোনো উদ্ধব, যে ভুলটা পাণ্ডবরা করেছিল সেই ভুলটা দ্রৌপদীও করেছিল। দ্রৌপদী যেদিন পাশাখালায় বাজি রেখেছিল দ্রৌপদীকে পাণ্ডবরা, যে হেরে গেলে দ্রৌপদীকে দিয়ে দেবে, তখন দ্রৌপদী ছিল রজশালায়, ঘরের মধ্যে বন্দী ছিল। আর যখনই হেরে গেল, দুঃশাসন ছুটে গিয়েছিল দ্রৌপদীর ঘরে, কিন্তু কোনদিন দ্রৌপদীকে ছুতেও পারত না। যদি একবার দ্রৌপদী আমার সখা কৃষ্ণকে স্মরণ করত, করেনি মা। যখনই দুঃশাসন চুলের মুষ্টিটা ধরলো তখনও করল না। যখন কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে নামানো হলো তখনও করল না স্মরণ। প্রথমেই তো দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চেয়েছিল। 5 জন বড় বড় বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারল না। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চেয়েছিল, কিছু করতে পারল না। তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চেয়েছিল। সবাই যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানছে, তখনই দ্রৌপদী বলেছিল, ও তার মানে তুমি চাও যে আমার নারী জাতির সম্মান চলে যাক? বেশ, তুমি যদি এটাই চাও তাহলে আমিও দেখতে চাই তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। আমি আর কারোর কাছে সাহায্য চাইব না। যখন দেখলো বাবা কেউ তো আমার নয়, কেউ তো আমার সাহায্য করছে না, তখন দ্রৌপদী বক্ষের কাপড়টাকে ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। 3 বার হয়ে গেল, এলো না। এইবার দ্রৌপদী বলছে, ও এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বেশ, দেখো এবার আমি কি করি। তুমি তো চাও আমার সম্মান চলে যায়, যা। এইবার দ্রৌপদী বস্ত্রটা ছেড়ে দিয়ে দুটো বাহু উত্তোলন করে রেখেছিল, হে প্রাণপতি দেখা দাও। প্রাণপতি দেখা দাও। ভগবান তৎক্ষণাৎ আঙুল থেকে কাপড়টা খুলছে। কি বাবা মনে পড়ছে সেই দিনের কথা? শিশুপাল বধ হলো, মস্তকটা ছেদন করেছিল, সবার মাঝখানে কৃষ্ণ আঙুলে চক্রটা ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। দ্রৌপদী থাকতে পারল না, কৃষ্ণ তো প্রাণ, একটা নারী জাতি সম্মানের চিন্তা করল না। সবাই তাকিয়েছিল শিশুপালের মাথার দিকে, আর দ্রৌপদী ছুটে গিয়ে সবার মাঝখানে 5 জন স্বামী দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। ভগবান দ্রৌপদীর পানে চেয়েছিল, সখী এত বীর, এত রথী, এত মানুষ দাঁড়িয়েছিল, কেউ আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখতে পেলে। সখী যদি কোনোদিন প্রয়োজন হয় একবার তুমি আমাকে সখা বলে স্মরণ করো। পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে গিয়ে তোমার বসন ফিরিয়ে দেব। যত প্রয়োজন হবে তুমি আমার কাছে চেয়েও।
আজকের ভগবানের মনে পড়ে গেল সেই দিনের কথা। দুঃশাসনের বস্ত্র টানা যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, ভগবান সেই বস্ত্রটা দ্রৌপদীর বস্ত্রের সঙ্গে জুড়ে দিয়েছে। টানতে টানতে ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনের একটা ভাই ছিল বিকর্ণ। বিকর্ণ বলেছিল, ভাই বন্ধ কর, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে, পারবি না, আর কোনো মতেই পারবি না দ্রৌপদীর সম্মান ধুলোয় মেশাতে। তাকিয়ে দেখছে কৃষ্ণের আঙুল থেকে কাপড় আসছে দ্রৌপদীর অঙ্গে। দ্রৌপদী করজোড় করে বলেছিল, সখা আমি তো তোমায় তিন বারে ডাকলাম, কই আমার ডাকে তো সাড়া দিলে না। ভগবান মজা করে বলল, আচ্ছা সখী, তুমি প্রথমে আমায় কি বলেছো? বলে, কেন? প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না? ও তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে, সখী 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে, কেন 4 বারে আমি বললাম, হে প্রাণপতি আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি ভক্তের ডাকি, আমি দয়াল ছুটে আসি, তাই যুগে যুগে
কি শিক্ষা পেলাম, কারোর যদি সংসারে অভাব অনটন শোক দুঃখ লেগে থাকে, কোনোদিন জগতে বাবা লোকালয়ে কাউকে বলো না, আত্মীয় পরিজনকেও বলো না। বললে কি হবে, তুমি তাদের কাছে হাসির পাত্র হয়ে উঠবে। তাহলে জানাতে যদি হয়, একজনের কাছে জানাও, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কারণ দ্রৌপদী জানাতে ভুল করলো বলে আজকে নারী জাতির অসম্মান হয়ে গেল। পাণ্ডবরা কৃষ্ণকে সম্মান দিল না বলে পাশা খেলায় হেরে গেল। তাহলে ভগবান সেদিন কেঁদেছিল, আর একদিন কেঁদেছিল কবে, যেদিন গান্ধারী অভিশাপ দিল তোমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই দুবার কেঁদেছিল। কিন্তু কৃষ্ণ বলল, পিসিমা গো, তোমার গুরু বংশ আমি ধ্বংস করি না, ধ্বংস করি না। ওগো পিসিমা, ওগো পিসিমা, তোমার একটা প্রদীপ এখনো জ্বলে আছে। সে কে গো? ভগবান বলছে, তোমার সব বংশ আমি ধ্বংস করিনি, একটা ছেলে বেঁচে আছে। সে কে? যার নাম হলো মহাভারতে যুযুৎস, যাকে তুমি সম্মান করো না, ছেলে বলে স্বীকৃতি দাওনি, সে তো এখনো বেঁচে আছে। তখনই গান্ধারী কেঁদেছিল, কৃষ্ণ আমি অভিশাপ যখন দিয়ে ফেলেছি, তোকে তো শাস্তি পেতেই হবে। ভগবান বলেছিল, পিসিমা আমি ভগবান হয়ে মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম। আমারও তোমার মতো করে পুত্র হারাতে হবে, আত্মীয় পরিজন হারাতে হবে, আপনজন হারাতে হবে, আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবা ছেড়ে দিল না, তাহলে আপনারা আমরা কি বাবা পার পাবো? ঠিক ঠিক এই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। কিরকম? ওই রাজস্বই যজ্ঞে যেদিন আমার ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান দুটো দায়িত্ব নিয়েছিল, কি মায়েরা আপনারা তো জানেন তাই না? একটা হচ্ছে পা ধোয়ার দায়িত্ব, আর একটা হচ্ছে পাতা গুড়ানোর দায়িত্ব। কিন্তু তার মধ্যেও আর একটা দায়িত্ব করেছিল পালন। ওই যারা যারা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণই এঁঠোগুলো নিয়ে নিজের গায়ে ভালো করে মেখেছিল। যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? বিশ্বের স্রষ্টা মালিক ভগবানের চোখে এলো জল। বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? কে গো মায়েরা, আপনারা যদি অন্যায় করেন, আপনারা যদি অপরাধ করি, আমরাও যদি অপরাধ করি, আমাদের বিচার আমার কৃষ্ণ দয়াময় করবে। কিন্তু বলেন তো, যে বিচারের জায়গায় বসে, যে জগতের শিক্ষা দেয়, তার বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুমি যে বলছো তুমি পাপ করেছো, অপরাধ করেছো, কি এমন পাপ করেছো গো? বলে, জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্র সেটাকে, যার নাম হলো বিশ্বের সবার মনের ছেলে, যার নাম হলো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল। আচ্ছা বলো তোমার,
রাবণ রাজা ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, এ তো একটা নতুন কথা শুনলাম, রাবণ নাকি ভালো লোক। হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে কি করে ভালো হয়? মোটে ভালো নয়, তোমরা জানো না বলে বলছো। বলে আমি জানি না, আপনারা জানেন। হরি বল। রাবণ খারাপ নয়। অনেক অনেক মানুষদের দেখবেন বাবা বাইরেটা খুব কঠিন হয়। দেখবেন বাবা কোনো মানুষের মুখ দেখলে, কোনো মানুষের কথা দেখলে, তার গলার আওয়াজ দেখলে বুঝতে পেরে যাবে বাবা সে কঠিন না একটু নরম মনের মানুষ। বুঝতে পারেন না আপনারা? কে পারে জানি না, আমি তো পারি। কিন্তু বাবা দেখবেন অনেকের বাইরে কঠিন, কিন্তু অনেকের ভিতরটা খুব নরম। রাবণ রাজা ছিল তাদের মধ্যে একজন। রাবণের বাইরেটা খুব কঠিন গো। সবাই বলে রামচন্দ্রের সব থেকে বড় শত্রু। না, রামচন্দ্রের শত্রু কোনোদিনই ছিল না। রামচন্দ্রের যদি শত্রু হবে, রামচন্দ্র অকাল বোধন পূজা করেছিল। অমাইরা অকাল বোধন পূজা মানে যেটা আশ্বিন মাসে দুর্গা পূজা, এই পূজাটা করেছিল কে? রামচন্দ্র। কেন করেছিল বলতো? রাবণকে মারবার জন্য। তা রাবণকে মারবার জন্য যখন দুর্গা পূজা করবে, কিছুতে রাবণকে বধ করা যাচ্ছিল না বাবা। অনেক চেষ্টা করেছিল, রাবণ কিছুতে মরে না। কেন? রাবণ বাবা মা দুর্গার উপাসনা করে, শক্তি আরাধনা করে বেঁচেছিল। তা বিভীষণ অনেক আগেই রামের চরণ শরণাপন্ন হয়েছে। ভালো করে এই জায়গাটা মা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় চৈতন্যের কথা। তো বিভীষণ বলেছিল, প্রভু আমার দাদাকে তুমি এই রকম করে মারতে পারবে না। আমার দাদাকে যদি তুমি মারতেই চাও, একটা কাজ করতে হবে। কি কাজ? না, তোমাকে দুর্গা পূজা করতে হবে। বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে তো সবাই বানর, আমার দলে তো সবাই মানব, আমার দলে তো কেউ ব্রাহ্মণ নেই, কেউ পুরোহিত নেই, তাহলে আমি পূজাটা করব কাকে নিয়ে? তা বিভীষণ হেসে বলেছিল, প্রভু আচ্ছা, লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত একজনই আছে, যেটা হলো আমার দাদা রাবণের রাজা। যেই না বলেছে রাবণের রাজা, রামচন্দ্র বলছে, বিভীষণ তোমার কি মাথা খারাপ? আমি রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করছি, আর তুমি কিনা বলছো সেই রাবণ আমার বাড়িতে এসে দুর্গা পূজা করবে তার মৃত্যুর জন্য? বলে, প্রভু তুমি বোধহয় জানো না পুরোহিত কাকে বলে জানো? অমায়েরা বৃহস্পতিবার করে পূজা হয় তো হয়, বাড়িতে হয়, ঠাকুর মশাই আসে, কত কিছু নিয়ে যায় না, সিধে করে দিতে হয়, ফল দিতে হয়, দক্ষিণা দিতে হয়। আবার বছর গেলে বাবা অনুষ্ঠানের সময় পুরোহিত আসবে, কত কিছু গুছিয়ে নিয়ে পুটলি করে নিয়ে চলে যাবে। কিন্তু মনে রেখো, ওই যে একটা ধুতি দিয়েছো, একটু দক্ষিণা দিয়েছো, একটু চাল ডাল আলু কলা এসব দিয়েছো, কিন্তু তার বিনিময়ে তোমাকে যে কি দিয়ে গেল সেটা তুমি জানো না। পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগর, হিতি মানে মঙ্গল। যে গোটা নগরের মঙ্গল করে সেই তো হয় জগতে পুরোহিত। রাবণ রাজা ছিল তেমনই একজন পুরোহিত। তো আজকের বাবা রাবণ রাজা পুরোহিত, এত বড় পুরোহিত ছিল। বিভীষণ বলছে, প্রভু তুমি আমার দাদাকে নিমন্ত্রণটা পাঠাও, আমার বিশ্বাস আমার দাদা তোমার বাড়িতে এসে দুর্গা পূজাটা করে যাবে। বিভীষণ বলছো? আমি বলছি। ঠিক আছে, লক্ষণকে ডাকলো, লক্ষণ যাও তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। তা ভগবানের ভাই যাচ্ছে রাবণকে নিমন্ত্রণ করতে। বাবা কোমরে একটা ছোট ছুরি। কেন ছুরি নিয়েছে?
বাবা পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ কি আত্মীয় ধনুক নিয়ে যাবে, যন্ত্রপাতিগুলো তো রেখে যাবে। কিন্তু রাবণ যদি লক্ষণকে একা পেয়ে যদি লড়াই করে, তাহলে অন্তত কোমরে যদি ছুরিটা থাকে তো একটু লড়তে পারবে। তো কোমরে ছুরিটা নিয়েছে রামচন্দ্র, তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। রামচন্দ্র হেসে বলে বলে লক্ষণ, পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, ফেলে দাও, খালি হাতে যাও। দাদা বলল, কিন্তু লক্ষণ ভয় পেল, বলে না তবু চুরি করে একটু নিয়ে যাব। তো লুকিয়ে নিয়ে গেছে বাবা ছুরিটা। নিয়ে গেল কোথায়? ওই সোনার লঙ্কাতে গিয়ে দেখল মন্দোদরীর মা রাবণের এক লক্ষ ছেলে শোভা লক্ষ নাতি, বংশে বাটি দেওয়ার মতো বার কেহ না। এক লক্ষ ছেলে সোয়া লক্ষ নাতি, ভাবতে পারছেন? একটা দুটো না, সব মরে গেছে। মন্দোদরী মায়া মা ওই দরজায় বসে 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 কাঁদে, যেন আমার একটা ছেলে আমায় মামা বলে ডাকে। আর ঠিক সেই সময় লক্ষণ আসছে। লক্ষণ এসে ডাকছে মা। যেই না মা ডাকটা শুনতে পেয়েছে, মন্দোদরীর হৃদয়টা দুলে উঠেছে। কে কে আমায় মা মা বলে ডাকলো? তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে না লক্ষণ এসেছে। লক্ষণ, তুই এসেছিস? আয় বাবা। তাড়াতাড়ি করে সিংহাসনে বসিয়েছি। তাড়াতাড়ি করে লক্ষণের পা ধোয়াবে বলে বাবা ঘটিতে করে জল এনে লক্ষণের পা দুটো ধুইয়ে দিচ্ছে। আর এদিকে রাবণ রাজার কানে খবরটা চলে গেছে, ভগবানের ভাই বাড়িতে এসেছে। আর যেই না রাবণের কানে সংবাদটা গেল না যে লক্ষণ এসেছে, পাগলের মতো বাবা ঊর্ধ্বশ্বাসে রাবণ ছুটতে ছুটতে মন্দোদরীর কাছে আসে। আর যেই না মন্দোদরীর কাছে এসেছে, দেখা মাত্র বাবা রাবণ রাজা চমকে উঠেছে। মন্দোদরী, তুমি এত বোকা নারী, তুমি বোধহয় জানো না মন্দোদরী, যে চরণ পাওয়ার লাগি, যে চরণ পাওয়ার লাগি যোগী গান যোগে পাই না, মনে গান মনে পায় না, আবার ধ্যানে গণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সেই চরণ যখন তোমার কাছে এলো মন্দোদরী, তোমার এক লক্ষ ছেলে সোয়া লক্ষ নাতি তো কেউ নেই। তোমার কলেজে বসে কেউ মা বলে ডাকবে কেউ নেই। তুমি পারলে না লক্ষণকে তোমার একেবারে কোলে বসাতে, তাকে সিংহাসনে বসিয়ে। ও বাবা, আবার তুমি বাচ্চাকে জগতের ঘটিতে করে জল এনে পা ধুচ্ছ। তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল। মন্দোদরী, তুমি কি পারলে না তোমার চোখের জলে চলো চরণ ধোয়াইতে? নেতাই শোনো শোনো
বলি শোনো শোনো ওগো মন্দ মন্দরি তোমার চোখের জলে চরণ ধোয়া